হয়ে গিয়েছে। এই পর্যায়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এটা মাংসটা এক চুলায় রেখে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা, রসুন কুচি দিয়ে দিলাম কিছু, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা রসুন কুচি আর 4টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন সরাসরি এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে আমি 1 মিনিট ঢেকে রেখে দিচ্ছি এভাবেই। তারপরে ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে এই যে ফোড়ন দিয়েছি এটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে কালার হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবেই এখন এই মাংসটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর যে মশলার সাথে আরেকটা ছোট প্যাকেট ছিল সেখান থেকে অর্ধেকটা মশলা আবার আমি এখানে দিয়ে দিলাম। এই প্যাকেটে খুবই অল্প পরিমাণে মশলা থাকে, তো আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবেই একটু পর পর নেড়েচেড়ে এই মাংসটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু একদম লালচের বেশি কালো কালো হতে শুরু করে দিয়েছে, কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখন আপনারা। এভাবেই কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে আমি 4টা পেঁয়াজ ছোট ছোট কিউব করে এভাবে কেটে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আবারও টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা আঁচটা লোতে রেখে এটাকে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসের কালার কালো হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো কালো হয়ে যাবে। তো আমি এভাবেই নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম কালো কালো হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর একটা মাংসও ভেঙে যায়নি। মাংসগুলো ভাজা ভাজা হয়েছে, সব মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কালো ভুনা তৈরি হয়ে গিয়েছে। এই যে এখন এটা আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে, তাহলেই মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো মাংসগুলো আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা আমি উপর দিয়ে দিচ্ছি। আমার একদম তৈরি হয়ে গিয়েছে কালা ভুনা। তো খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।